নমস্কার প্রিয় দর্শকবিন্দু, অন্নপূর্ণা ভান্ডারে দারুণ খুশির খবর। অন্নপূর্ণা ভান্ডারে এতদিন আগস্ট মাসে যারা টাকা পাননি তাদের জন্য কিন্তু একটা খুবই বড় খুশির খবর। আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা কিন্তু সবাই পেয়ে যাবেন, কারণ এই মুহূর্তে স্ট্যাটাস যদি আপনি চেক করেন অনেকের প্রায় লক্ষ লক্ষ মহিলার কিন্তু মায়েদের বোনেদের কিন্তু অন্নপূর্ণা যোজনার কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সেই স্ট্যাটাসটা কী হচ্ছে, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন লেখা ছিল তাদের প্রসেস আন্ডার প্রসেস হয়ে যাচ্ছে, আবার আন্ডার প্রসেস থেকে কিন্তু একদম অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি একটা প্রমাণ দেখিয়ে দিই। এই যে এখানে কিন্তু যেটা আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন লেখা আছে লিটন সিনহা, ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম লিটন সিনহা। যেখানে কিন্তু ফর্ম সাবমিশন ডেট হয়েছিল কি 5/6/2026, 20/6/56 এই তারিখে কিন্তু বা এই সময় কিন্তু ফর্মটা জমা হয়েছিল। তারপর কিন্তু মেম্বারের নাম কি শান্তি সিনহা, আন্ডার প্রসেস ছিল কত তারিখে 20/8/2026, মানে 20 তারিখ যেদিন আমাদের টাকা 17 তারিখ 18 তারিখ 19 তারিখ 20 তারিখ কিন্তু প্রচুর পরিমাণে টাকা ঢুকেছিল। 20 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল, কিন্তু এখনও টাকা ঢুকছে, সেটা আমি প্রমাণ দেখিয়ে দেবো আপনাদের। তারপরে লিটন সিনহা দেখতে পাচ্ছি দ্বিতীয়, যেখানে কিন্তু 21/8/2026 সকালে কোনো রকম স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হয়নি। তারপর মানে সেদিনই 21/8/2026 রাতে লিটন সিনহা একদম যে ডেট টাইম একদম সব কিছু সেম আছে। শান্তি সিনহা মহিলার নাম, ঠিক আছে, বাড়ির মেম্বার, অ্যাপ্রুভড হয়ে গেছে স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেল, আন্ডার প্রসেস ছিল, অ্যাপ্রুভড হয়ে গেল এবং কিন্তু টাকাও ঢুকে গেছে। আমার কিন্তু পরিচিত ইনি, ঠিক আছে, উনি কিন্তু সেই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়েছেন, কারণ আমরা এই সমস্ত ভিডিওগুলি দিয়ে আপনাদের যারা আতঙ্কিত হয়ে যান যে কী হচ্ছে আমাদের টাকা ঢুকছে না, ঠিক আছে, তার জন্য কিন্তু আমরা আপনাদের কাছে এই খবরগুলি পৌঁছে দিই। আর যদি কোনো নতুন, এছাড়াও যদি নতুন যতগুলি প্রকল্প আছে বিজেপি সরকারের, ঠিক আছে, সে আপনি অন্নপূর্ণা বলুন, কৃষক বন্ধু বলুন, যুবশক্তি বলুন, যেটা কিছুদিন পর ফর্ম ফিল আপ শুরু হবে, আবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যত প্রকল্প আছে, যদি নতুন কোনো খবর আসে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো আমি, ঠিক আছে। তার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত খবর পাওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন আসল কথায় আসি। আমরা যদি এখানে দেখে নিই, যে আপনাদেরকে বলে দিই আজকেও কিন্তু টাকা অনেকেই পেয়ে গেছেন, আগামীকালও অনেকেই কিন্তু টাকা পেয়ে যাবেন। কারা কারা টাকা পাবেন চলুন দেখে নেব। কারা ক্লেম করবেন, কারা ক্লেম করবেন না, ঠিক আছে, সবাই কিন্তু ক্লেম করবেন না। কারা ক্লেম করবেন মানে আপনার সেই ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে, যাদের প্রথমেই বলে দিই যাদের আন্ডার প্রসেস লেখা আছে, ঠিক আছে, আন্ডার প্রসেস লেখা আছে, তাদেরকে বলবো আপনারা কোনো রকম ক্লেম করার বা অবজেকশন করার প্রয়োজন নেই। আপনাদের আন্ডার প্রসেস হচ্ছে মানে কি সরকারি আধিকারিকরা এই কাজটা কিন্তু করছেন ওনারা, ঠিক আছে, আপনাদেরকে কোনো কিছু করার প্রয়োজন নেই। ওনারা কাজটা করছেন, ওনাদের কাজ শেষ হলেই ওনারা আন্ডার প্রসেস থেকে হয় ফর্মটা রিজেক্ট করে দেবে যদি ভুল কিছু পেয়ে যায়, নয়তো আপনার অ্যাপ্রুভ করে দেবে। যদি অ্যাপ্রুভ করে দেয় আপনার কিন্তু টাকা ঢুকে যাবে। আর আপনাদেরকে বলে দিই আজকে কাদের কাদের টাকা ঢুকবে। আজকে এবং আগামীকাল টাকা ঢুকবে যাদের লেখা আছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর ইরোর কোড 1, যাদের ব্যাংকের সমস্যা আছে তাদের কিন্তু আজকে টাকা ঢুকবে, আগামীকাল টাকা ঢুকবে, তারপরের দিনও টাকা ঢুকবে। কেন ঢুকবে? কারণ যাদের ব্যাংকের সমস্যা আছে আপনারা এই ভিডিওটা দেখার পর কী করবেন, ব্যাংকে যাবেন, ঠিক আছে, যাদের ব্যাংক এরকম লেখা আছে স্ট্যাটাস ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর ইরোর কোড 1, ঠিক আছে, তারা কিন্তু ব্যাংকের সমস্যা আছে। কি সমস্যা হতে পারে? হয়তো আপনার কেওয়াইসি আপডেট করা নেই, কেওয়াইসি, কিংবা আপনার ডিবিটি লিঙ্ক করা নেই। আর সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে ঢুকবে, অর্থাৎ আধার নাম্বারের ভিত্তিতে আপনার ব্যাংকে টাকাটা ঢুকবে। আপনার আধার নাম্বার সাথে যে ব্যাংকের লিঙ্ক করা আছে সেই ব্যাংকের সাথে কিন্তু আপনার টাকাটা ঢুকে যাবে, ঠিক আছে। অতএব আপনি কিন্তু ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করিয়ে নিন। যাদের ব্যাংকের সমস্যা দেখাচ্ছে তাহলে কিন্তু আপনার টাকাটা আজকেই ঢুকে যাবে কিংবা কালকে ঢুকবে। কেন? কারণ আপনার টাকা কিন্তু সরকারি যে রিলিফ ফান্ড থেকে টাকাগুলি ছাড়ে, যেখান থেকে টাকা ছাড়ে সেখান থেকে টাকা কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু আপনার ব্যাংকে সমস্যা থাকার কারণে টাকাটা কিন্তু আপনার ব্যাংকে ঢুকতে পারছে না। তার জন্য আপনি কি করবেন, অবশ্যই ব্যাংকে দৌড়াবেন। আপনি তো সরকারি আধিকারিকদের কিংবা হচ্ছে বিডিও অফিসে গিয়ে লাভ নেই, আপনার ব্যাংকে যেতে হবে। অতএব আপনি ব্যাংকে যান, ব্যাংকে জিজ্ঞেস করুন যে আমার ব্যাংকে কি সমস্যা আছে, আমার টাকা কেন ঢুকছে না, ঠিক আছে। অবশ্যই আপনি ব্যাংকে যান,
যাদের এরকম সমস্যা আছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, কোনো রকম আপনার বিডিও অফিসে কিংবা ক্লেম করার প্রয়োজন নেই। এবারে চলে আসি যাদের লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশান, ঠিক আছে, যাদের লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশান, তারপর আন্ডার এনকোয়ারিতে লেখা আছে ASDD, কিংবা আন্ডার এনকোয়ারিতে কিচ্ছু লেখা নেই, কিংবা যাদের আন্ডার এনকোয়ারিতে লেখা আছে 3টির বেশি পাকা ঘর আছে, 3 রুম, কিংবা হচ্ছে ইনকাম ট্যাক্স পে করছেন, কিংবা হচ্ছে যাদের হচ্ছে যে সরকারি এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, তারা কি করবেন? আমি বলবো যে আপনারাও এই মুহূর্তে কোনো রকম ক্লেম করবেন না, কারণ লেখা আছে কি ফর ফার্দার ভেরিফিকেশান লেখা আছে, ঠিক আছে, মানে এটা কিন্তু মানে আরও ভেরিফিকেশনের জন্য সরকারি আধিকারিকরা রেখে দিয়েছেন, ওনারা কিন্তু এখনও রিজেক্ট করে দেননি আপনার ফর্মটা, রেখে দিয়েছেন, হয়তো যেগুলো আন্ডার প্রসেসে আছে ওগুলো দেখার পরে এগুলা কিন্তু কাজগুলো শুরু হবে। তো আপনার ক্লেম করার কোনো প্রয়োজন নেই, তো ওনারা তো রেখে দিয়েছেন যে আমরা মানে আরও যাচাই করে দেখব। তো যদি ফর ফার্দার ভেরিফিকেশান থাকে, সে নিচে যাই লেখা থাক, আপনার কিন্তু ক্লেম করার প্রয়োজন নেই, সে ক্লেম করতে পারেন, হয়তো কাজটা একটু তাড়াতাড়ি হতে পারে, ঠিক আছে, এটাও কিন্তু একটা লাভ আছে, হয়তো কাজটা একটু তাড়াতাড়ি হতে পারে, ক্লেম করলে সেগুলো আগে দেখবে অবশ্যই সরকারি আধিকারিকরা। তো ফর ফার্দার ভেরিফিকেশান থাকলে আপনি যদি না জানেন তাহলে কিছু করার প্রয়োজন নেই, এটা কিন্তু হয়তো 2-1 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তারপর কিন্তু হয়তো আপনার অ্যাপ্রুভ করে দেবে স্ট্যাটাস, যদি অ্যাপ্রুভ করে দেয় আপনার কিন্তু টাকা ঢুকে যাবে, যদি রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু রিজেক্ট যদি করে দেয় তাহলে তখন কিন্তু আপনি করবেন অবশ্যই ক্লেম, ঠিক আছে। তো এবারে রিজেক্টের কথায় চলে আসি, যাদের লেখা আছে রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফাইড, রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফাইড লেখা আছে, তারা অবশ্যই ক্লেম করবেন, কিন্তু কারা করবেন? যাদের রিজেক্ট হয়ে গেছে, কী কারণে রিজেক্ট হয়েছে, হয়তো 3টির বেশি পাকা ঘর আছে, কিংবা শহরে বসবাস করেন, অনেক বড় মিউনিসিপ্যালিটিতে বসবাস করেন, তারা কিন্তু ক্লেম করতে যাবেন না, কিংবা 3টির সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি, ইনকাম হচ্ছে অনেক বেশি, কিংবা আপনি হচ্ছে আপনার ইনকাম হচ্ছে মাসিক যে মান্থলি ইনকাম সেটা হচ্ছে 10,000 টাকার বেশি, কিংবা আপনার হাজব্যান্ডের টাকা হচ্ছে মাসে 1 লাখ টাকার বেশি, তাহলে কিন্তু আপনি ক্লেম করতে যাবেন না, কোনো লাভ হবে না, ঠিক আছে, কারণ আপনার তো ইনকাম বেশি, আপনারা ইনকাম ট্যাক্স পে করছেন, তাহলে কি আপনাদের এই টাকাটা কিন্তু সেইভাবেই মানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সবাই এই টাকাটা পাবে না, যাদের প্রয়োজন আছে অবশ্যই তারাই শুধুমাত্র পাবেন, ঠিক আছে। তো যাদের হচ্ছে রিজেক্টেড হয়ে গেছে মে বি ফার্দার ভেরিফাইড, এটাও কিন্তু পরবর্তীতে দেখা হতে পারে যদি আপনি ক্লেম করেন। তো যদি মানে রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফাইড লেখা থাকে এবং ভুলবশত লেখা থাকে যে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, কিংবা আপনার সরকারি চাকরিজীবী, কিংবা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তাহলে অবশ্যই ক্লেম করবেন, রিজেক্ট যদি হয়ে যায়, আপনি যদি পাওয়ার যোগ্য হন। এছাড়াও যাদের তো অ্যাপ্রুভড আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনাদের টাকা ঢুকে গেছে ব্যাংকে, নয়তো 2-1 দিনের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই ছিল কিন্তু আপনাদের জন্য। এবং আন্ডার এনকোয়ারি যাদের আছে, আমি কিন্তু অনেকের দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা আন্ডার এনকোয়ারি আছে, তারপর কিন্তু এখন দেখাচ্ছে কি রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফাইড। এবার এই মুহূর্তে যদি আপনি পাওয়ার যোগ্য হন অবশ্যই কিন্তু আপনি ক্লেম করবেন। কীভাবে ক্লেম করবেন? এই যে উপরে দেখতে পাচ্ছেন, আপনি আপনার পেজটা খুলবেন, ঠিক আছে, খোলার পর বাম দিকে উপরে লেখা আছে কি আপনার সেই অ্যাকাউন্ট স্ট্যাটাস, তারপর কিন্তু ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লেম অবজেকশন বলে অপশনটা আছে, ঠিক আছে, সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার সেই আইডি দেখতে পাবেন, সেখান থেকে আপনি যে লিখবেন, আপনাদের আমি বলে দিই, এই যে এখানে লিখবেন, আপনি কী লিখবেন, স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশনে কী লিখবেন। প্রথমে লিখবেন, এই যে দেখতে পাচ্ছেন যেটা আমি দেখাচ্ছি সাইডে, ঠিক আছে, যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি একদম হুবহু যেরকম আছে লিখে দিতে পারেন সেখানে, কিংবা পিডিএফ করে অ্যাটাচ করে দিতে পারেন। এবার অনেকে বলছে যে আমরা ক্লেম করব, আমরা কী কী ডকুমেন্টস দেবো। অবশ্যই সবার আগে আপনারা দেবেন আপনাদের ভোটার কার্ডের যারা পিডিএফ করে দেবেন, অরিজিনাল পিডিএফ করে অ্যাটাচ করবেন এখানে, এবং আপনার ভোটার লিস্টের পিডিএফ দেবেন, ভোটার স্লিপের দেবেন যদি থাকে, আধার কার্ডের দেবেন, ব্যাস এই সমস্ত ডকুমেন্টসগুলো দিলেই হবে। এবং আপনাদের সেই অ্যাপ্লিকেশন আইডির যে একটা জেরক্স পেয়েছিলেন, ঠিক আছে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, সেই স্লিপটা কিন্তু দেবেন, ঠিক আছে। তো অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই, টাকা কিন্তু সবাই প্রত্যেকেই পাবেন। এছাড়া যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে আপনারা কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে ভাই কিংবা দাদা এটা আমরা বুঝতে পারছি না, এটার জন্য কী করতে হবে। অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো নতুন ঘোষণা হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো,
ঠিক আছে, তো এই ছিল আজকের খবর। যদি কোনো ঘোষণা হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, তার জন্য চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, চলুন দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।